নমস্কার বন্ধুরা, পিঙ্কির ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সহজ সরল পদ্ধতিতে নতুন একটি ডিম মোমো তৈরির রেসিপি। এক কথায় বলতে পারেন মোমো তৈরির হাতেখড়ি। আর সঙ্গে থাকবে স্পেশাল চাটনি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। এবার এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, আর এগুলোর মধ্যে দেখো এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে বাঁধাকপির কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি শশা এভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি গাজর। এগুলো সব কিছুই চপ করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি টমেটো কুচি। আর এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কার কুচি। আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে ঝালটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, হাফ বাটির মতো ধনেপাতা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটা ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে একসঙ্গে এভাবে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলে যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেটা অনেকটাই জিরিয়ে যাবে। তো এখন এভাবে মাখিয়ে আমি এটাকে রেখে দেব সাইডে 10 মিনিট। আর এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, 4টা 5টা নিতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফিটিয়ে নিচ্ছি। দেখো ডিম ফেটানো হয়ে গেছে। আর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে 2-3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে চারপাশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে এবার যে ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। ভেজে বেশ ভালো করে ভুজিয়া করে নেব, যাতে ডিমটা ঝুরো ঝুরো মতো হয়ে যায়। তো দেখো এক পিঠ উল্টে বেশ ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে ভুজিয়া করে নিচ্ছি। আর ভুজিয়া করা আমার হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ফ্রাই প্যানটা ধুয়ে আবার আমি 3-4 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এর ওপরে টমেটো দিয়ে দিচ্ছি। যে স্পেশাল চাটনিটা বানাবো তার জন্য এখানে 4-5টার মতো টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। আর এক সাইডে দিয়ে দেব 6-7 কোনা মতো রসুন, আর একটি কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে থালা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার থালা খুলে এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। টমেটো বেশ ভালো করে দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর ওপর থেকে সামান্য পরিমাণে লবণ আমি ছড়িয়ে দিলাম। আর এখানে এক সাইডে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। এক সাইডে ওগুলোও ভাজা হয়ে যাবে, এগুলোও এক সাইডে ভাজা হয়ে যাবে। আর দেখো এভাবে চামচ দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এক সাইডে হাফ চামচ মতো আমি এখানে জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। আর একটুখানি তেল দিয়ে দিলাম। এই জিরাটাকেও আমি ভেজে নেবো এর সঙ্গে। আর আজকে যে টমেটোর চাটনিটা বানাবো এটা কিন্তু দারুণ হয় খেতে। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আর মোমোর সঙ্গে সত্যি বন্ধুরা এই চাটনিটা কিন্তু একদম জমজমাট করে দেবে, স্পেশাল চাটনি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। মিক্সিং বাউলের মধ্যে এক কাপ ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। দিয়ে হাত দিয়ে ময়াম করে নিলাম। এখানে গুঁড়ো চিনি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। আর ডোটা যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে ডোটা মাখাবো না, একটু শক্ত টাইট করে ডোটা মাখাবো। দেখো আমি ডোটা এভাবে মাখিয়ে নিয়েছি। এবার প্লেট ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এবার যে টমেটো আমি ভেজে নিয়েছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর গা থেকে খোসাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে খোসাগুলোকে তুলে নিতে হবে। এবার সবগুলো খোসা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সিং জারটা নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি ভরে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ ভাজা একসঙ্গে ভরে নিলাম। আর এবার দেখো এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতার কুচি দিয়ে দেব। এবার চিনি দিয়ে দিলাম হাফ চামচ, অল্প করে লবণ, চাট মশলা 1 চামচ, আর দিয়ে এর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর ভালো করে পেস্ট এভাবে বানিয়ে নিতে হবে। দেখো পেস্ট কিন্তু আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এইভাবে এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতে দেখো অসাধারণ লাগছে, খেতে তো দারুণ লাগবে। তো একটা ধনেপাতা দিয়ে দিলাম মাঝখানে। আর এখানে যে সবজিগুলো আমি মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেগুলো দেখো জিরিয়ে গেছে এখন। এগুলোকে চিপড়ে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর যে জলটা বেরোচ্ছে এই জলটা কিন্তু ভিটামিন প্রোটিন যুক্ত জল।
তোমরা চাইলে এই জলটা দিয়ে আটা মাখাতে পারো বা সবজি রান্নার কাজে ব্যবহার করতে পারো। দেখো এখানে যে ডিমটা ভেজে নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো, জিরে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ মতো অল্প করে চিনি দিলাম। আর তেল দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর এখানে চাট মশলা 1 চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে হাত দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মোমোটা তৈরি করার জন্য একদম কিন্তু সহজ সরল পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো লম্বাটে করে নিয়েছি, দিয়ে এটাকে আমি লেচি কেটে নেব। আর লেচি কাটা হয়ে গেছে, 2 ভাগে লেচিটা আমি কেটে নিয়েছি। এবার চাকতির ওপরে সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা লেচি নিয়ে আমি বেশ সুন্দর করে বড় একটা রুটি তৈরি করে নেব। তো বেলে বেলে এভাবে বড় একটা রুটি আমি তৈরি করে নেব। দেখো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রুটির থিকনেসটা দেখো কেমন হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। এখন একটা বাটি নিয়েছি, বাটির ওপরের দিকটা বেশ ধার আছে, সেই বাটি দিয়ে আমি সুন্দর করে ঘুরিয়ে ছোট ছোট করে রুটি আমি তৈরি করে নেব। বড় রুটি থেকে ছোট রুটি তৈরি করে নিলাম। আর তোমরা চাইলে এটাকে লেচি করেও কেটে তৈরি করে নিতে পারো, কিন্তু লেচি করে কেটে তৈরি করলে আর বেলার সময় বাঁকা হয়ে যায়, তার জন্য মোমোগুলো সবগুলো সমান হয় না, সুন্দর লাগে না দেখতে। তার জন্য এইভাবে বড় রুটি বানিয়ে বাটি বসিয়ে বেশ ছোট করে সুন্দর করে গোল করে আমি কেটে নিচ্ছি, যাতে মোমোগুলো দেখতে সুন্দর লাগবে আর মোমোগুলো হবেও ভালো। তো এখন দেখো সবগুলো কেটে নেওয়ার হয়ে গেছে। এবার অবশিষ্ট অংশগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার দেখো একটা বাটিতে জল নিয়েছি, জল দিয়ে দিচ্ছি এই রুটির চারদিকটা আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মোড়ার সময় মুড়তে সুবিধে হয় এবং যাতে না খুলে। এখন একইভাবে সবগুলো রুটির গায়ে চারদিকটা আমি জল দিয়ে দেব। এবার যে পুরটা রেডি করেছিলাম, ডিমের যে পুরটা, সেটা এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে বেশ সুন্দর করে বসিয়ে দেব। তবে এই মোমোর পুরটা হাত দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে। আর পুরটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর দেখো আমি কিভাবে বানাচ্ছি। এবার এক দিকটা থেকে, যেই দিকটা পুর রেখেছি সেই দিকটা থেকে সামনের দিকে এভাবে মুড়ে চিপে নেব। তো প্রথমের যে দিকটা ভালো করে আঙুল দিয়ে মুড়ে এভাবে চিপে নিতে হবে, যাতে জয়েন্ট হয়ে যায়। এবার আরেক দিক এভাবে মুড়ে নিলাম। আর দুই দিকটা দেখো আমি যাতে পুরটা না বেরোতে পারে, দুই দিকটাও মুড়ে দিলাম। আর এই যে সাইডটা দেখো আঙুল দিয়ে বেশ ভালো করে চিপে দেবো। এবার দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের এই ডিম মোমো। দেখতে দেখো কতটা সুন্দর আর একদম কিন্তু সহজ সরল। যারা মোমো তৈরি করতে পারেন না, জানেন না, তারা এইভাবে মোমো তৈরি করতে পারেন। তো খুবই সহজে তৈরি হয়ে যায়। এইভাবে তৈরি করে আপনারা বাড়ির সবাইকে খেতে দেবেন, খুবই খুশি হবে বাড়ির সবাই। তো এখন আমি সবগুলো মোমো একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো তো সবগুলোতে পুর দিয়ে দিলাম। এবার একইভাবে আমি মোমোগুলোকে গড়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো, যাতে সবাই এভাবে মোমো তৈরি করে খেতে পারে। তো ভালো লাগলে একটা লাইক করবে। দেখো আর একটা তৈরি করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক একইভাবে আমি সব মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াইতে অল্প করে জল দিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করে দিয়েছি। আর ঝাঁঝরি থালাটা এর উপরে বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। এবার মোমোগুলোকে একে একে ঝাঁঝরি থালার উপরে আমি দিয়ে দেব। আর মোমোগুলো যে দিকটা পেছনের দিকটা মোড়া হয়ে আছে, সেদিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে, আর উপরের দিকটা এইভাবে থাকবে। এইভাবে সব মোমোগুলোকে আমি বসিয়ে নিয়েছি। আর উপর থেকে এবার দেখো আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এতে কি হবে, স্টিম করার সময় মোমোগুলো বেশ সুন্দর করে হবে আর চকচকে ভাব থাকবে, শাইনি ভাব থাকবে। দেখো মোমো কিন্তু আমার রেডি হয়ে গেছে। টোটাল আমার এখানে টাইম লেগেছে 10-15 মিনিটের মতো আমি টাইম দিয়েছিলাম। এতে কিন্তু মোমো রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে থালাটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকের এই মোমোগুলো কতটা নরম,
কতটা তুলতুলে হয়েছে, একদম কিন্তু পারফেক্টভাবে আমি তৈরি করেছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে, সহজ সরল পদ্ধতিতে নতুনভাবে মোমো তৈরি করার রেসিপি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।